ব্যাস, যা বলেছিলাম তাই হয়ে গেল। মুখ্য সচিব, যাকে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে তলব করেছিল, কারণ ওনাকে তার আগে দুবার চিঠি করে ডিরেকশন দেওয়া হয়েছিল যে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যে 5 জন কর্তব্যে গাফিলতি করেছেন, কারচুপি করেছেন, কিন্তু উনি ব্যবস্থা নিচ্ছিলেন না। তো সেই জন্যে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে ওনাকে তলব করেছিল। আর তলবের পরে মানে উনি যখন গেলেন, বৈঠকের পরে যেটা সামনে এসেছিল সেটা হচ্ছে যে উনি নাকি ওখানে বলে এসছেন, হুজুর আমরা এবার সব মানব, 21 তারিখের মধ্যে সব কার্যকর করে দেব। আজকে হচ্ছে 21 তারিখ। তো আমি গতকালকে বলেছিলাম যে আমার কাছে সূত্রে একটা খবর আছে, ফের পাঁইতারা শুরু হয়েছে নবান্নে। মুখ্য সচিব দিল্লিতে বলে এলেও সব নির্দেশ মানা হবে না, আংশিক। নির্বাচন কমিশন দুটো কথা বলেছিল, একটা হচ্ছে যে সাসপেন্ড আর একটা হচ্ছে এফআইআর। কিন্তু আমি দর্শক কালকে বলেছিলাম যে সূত্রে যে খবরটা আমি পেয়েছি, শুধুমাত্র ওই সাসপেনশন যে ব্যাপারটা সেটা করা হবে, কিন্তু এফআইআর করা হবে না। আর দর্শক আজকে সেটাই কিন্তু সামনে চলে এসছে যে শুধুমাত্র সাসপেনশনই করা হয়েছে, নো এফআইআর। তার মানে গতকাল যে আভাসটা দিয়েছিলাম সূত্রের খবর হিসেবে এই আরামবাগ টিভির মাধ্যমে, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, কিন্তু সেটাই যে সত্য এবং সেটাই যে হয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আপনারা অনেক সময় কৌতূহল প্রকাশ করে আমাকে বলেন কি হলো, আপনার কাছে কি খবর আছে, এবং সেই কৌতূহল দূর করার জন্য আমিও চেষ্টা করি ভিতর থেকে খবরটা নেওয়ার। তো সেই চেষ্টাটাই গতকাল করেছিলাম। তো যাই হোক, মানে পুরোপুরি হুবহু মিলে গেল। যেটা বলেছিলাম যে অনলি সাসপেনশন, নো এফআইআর, তাই কিন্তু হয়ে গেছে। যে খবরটা পেলাম দর্শক, মুখ্যমন্ত্রী খুবই ক্ষুব্ধ, কেন নির্বাচন কমিশন এই সব বলবে। এবং আরো একটা বিষয় যেটা হয়েছে, দেখুন এই ধরনের কোনো অর্ডার যখন কমিশন করে বা এই ধরনের কোনো বডি করে, তাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে যারা মুখ্য সচিব আছেন বা এই সচিব যারা, তাদের সঙ্গে পলিটিক্যাল পার্সন যারা এখানে মন্ত্রী হয়েছেন তাদের সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু থাকে না। আর এই ধরনের বিষয়কে কার্যকর করতে গেলেও মুখ্যমন্ত্রীর সই লাগবে, পারমিশন লাগবে সেটা না, মুখ্য সচিবই এটা করতে পারবেন। মানে সরকার পক্ষ, সরকারের এই যে আমলা যারা আছেন তারাই কিন্তু এটাকে কার্যকর করতে পারবেন। সেই জন্য এই নির্বাচন কমিশন বা এই ধরনের সাংবিধানিক যে বডি, তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে কখনো চিঠি করে না, তারা মুখ্য সচিবকে চিঠি করে। তো সেটাই কিন্তু করা হয়েছিল। কিন্তু যেটা খবর অন্দরের সেটা হচ্ছে যে মুখ্য সচিবের তো এটা তো ঠিকঠাক নেই। উনি নাকি সেই মুখ্যমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন নেওয়া, মুখ্যমন্ত্রীর সই করানো নাকি কি সব এইসব নাকি করছিলেন। তো মুখ্যমন্ত্রী তো এসব করবেন না, উনি তো আগে থেকেই বলে রেখেছেন আমি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। উল্টে আবার হুঁশিয়ারি দিয়েছেন কেন এইসব করবে, এখন কি ভোট ঘোষণা হয়েছে, এইসব এইসব করা হচ্ছে। আর দেখছেন কমিশনের বিরুদ্ধে তো এখন কার্যত যুদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। যিনি মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, চিফ ইলেকশন কমিশনার, তো তার বিরুদ্ধে তো সব এখন মুভমেন্ট শুরু হয়ে গেছে। তাকে পদচ্যুত করার জন্য আবার ইমপিচমেন্ট করার আবার চেষ্টা হচ্ছে। দেখেছেন তো সব কথা কি চলছে। ফলে কমিশন বলবে আর সেটা মানবো। একদিকে যেমন যেমন একটা ইগো, আর একটা হচ্ছে যে যদি সত্যি মেনে নিই, এফআইআর করে দিই, তাহলে তো আমি যেভাবে কাজটা করাতে চাই এখানে, মানে ভোট কর্মী হিসেবে যারা রাজ্য সরকারের কর্মচারী ওখানে যুক্ত থাকবেন, সেটা তো হবে না। সবাই তো ভয় পেয়ে যাবেন যে এফআইআর হয়ে যাবে। কারণ সত্যিই তো এখানে যারা কাজ করেন রাজ্য সরকারের কর্মচারী, তারা সবাই তো ঠিক মতো করে কাজ করতে পারেন না আর করেনও না। তাদেরও অনেক সব ব্যাপার আছে, তারাও ওই যাতে করে তারাও মানে পুষিয়ে পান আর কি। সেই জন্য ওই শাসক যেমন যেমন বলে তেমন তেমন করে থাকেন। তো এখন সেই সব করতে গিয়ে ফেঁসে গেছেন।
5 জন ফেসে গেছেন, লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেওয়া, ভুয়ো ভোটারের নাম তুলে দেওয়া, পুরো তো কেলো কেস। তো সেই জন্য মানে উনি এফআইআর করবেন না, এফআইআর করলে আর তো ওইভাবে কাজ হবে না। এবং শুনেছেন আপনারা মুখ্য সচিব যে রিপ্লাইটা দিয়েছিলেন নির্বাচন কমিশনকে, সেখানে বলেছিলেন যে যদি ব্যবস্থা নেই তো তাহলে মনোবল ভেঙে যাবে। অদ্ভুত লেগেছিল সেই কথা শুনে, যে মনোবল কি ভেঙে যাবে? যারা চোর, জোচ্চোর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বাকিদের মনোবল কেন ভেঙে যাবে? তার মানে আপনাদের অন্য ভাবনা, অন্যভাবে সাফাই দেওয়ার চেষ্টা। তো যাই হোক, এইসব তো হয়েছিল, তো সেই জন্য তলব করেছিল আর কি জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে। তো সেখানে উনি বলে এলেন সব কার্যকর করব, কিন্তু দেখুন দর্শক, যেটা গতকাল বললাম সেটাই হয়েছে। শুধুমাত্র সাসপেনশন ব্যাপারটা করা হয়েছে, আর নো এফআইআর। এবং আজকে নাকি মেল করে সেটা বলে দেওয়া হয়েছে যে আমরা আংশিকভাবে এটা করলাম বলে, আরো হয়তো কিছু লেখা হয়েছে, কিছু আর কি লজিক যুক্তি বা কাকুতি মিনতি হয়তো হতে পারে আর কি, টাইম নেওয়া বা কিছু কিছু একটা হয়েছে। আমরা মেলটা পুরোপুরি পরে যদি আমরা পাই আর কি, প্রকাশ্যে আসে, তাহলে হয়তো দেখাতে পারবো কি সব বলা হয়েছে, কি যুক্তি খাড়া করা হয়েছে। কিন্তু এটুকু পরিষ্কার যে অনলি সাসপেনশন, কোনো এফআইআর কিন্তু করা হচ্ছে না। কিন্তু আমরা কি বলছিলাম, যে আমরা বলেছিলাম যে দুটোই করতে হবে, সাসপেন্ড করতে হবে, এফআইআরও করতে হবে। কারণ এটা করলে যেটা হবে, 5 জনকে এটা করলে বাকিরাও সব সতর্ক হয়ে যাবেন, বা বাকিদের মনে এটা এসে যাবে যে যদি না নিরপেক্ষভাবে কাজটা করি তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যদি এফআইআরটা না হয় তাহলে এই ধারণা থেকে যাবে, ওই তো দিদিমণি তো তার মানে বাঁচাতে পারবেন, তো ওই তো কমিশন বললো এফআইআর করার কথা, দিদিমণি তো করতে দিলেন না, আর সাসপেনশন ও তো কিছুদিন আবার তো ঠিক এসে যাবে। তাহলে এই যে বিষয়টা, সেই যে দুর্নীতি অপকর্ম করার যে সাহসটা, সেটা কিন্তু থেকে যাবে। আর উনিও সেটাকে বেশ বড়াই করে বলবেন, দেখলে তো পারলো, সুতরাং তোমরা তোমাদের মধ্যে কাজ করে যাও, যা বলছি শোনো, বাকিটা আমি দেখে নিচ্ছি। তাহলে এটা একটা মানে বিপদের জায়গা নতুন করে আরো তৈরি হবে, এই দিকের সাহসটা আরো বেড়ে যাবে। তো সেই জন্য বলেছিলাম যে দুটোই মানে ব্যবস্থা নিতে হবে, দুটোরই কিন্তু প্রয়োজন রয়েছে। তো এখন তো যেটা খবর দর্শক, যে এফআইআর এর ব্যাপারটা তো হচ্ছে না। এখন প্রশ্ন তাহলে কি হবে, এবার কি করবে কমিশন? দেখুন, কি করবে কমিশন বলতে, প্রথমত মুখ্য সচিবকে তো এবার একটু কড়া ডোজ দেওয়াটা উচিত, কারণ উনি তো কথা দিয়ে এসেছিলেন যে ব্যবস্থা নেব, এসে আবার কেন এইরকম গড়িমসি করছেন, কেন এফআইআর করবেন না? তাহলে কেন উনি কথা দিয়ে এসেছিলেন, কথার খিলাফ হয়েছে, ফলে এবার, আর আগেরটা ছিল কিন্তু লাস্ট ওয়ার্নিং, বলেছিলাম লাস্ট ওয়ার্নিং, তো লাস্ট ওয়ার্নিং উনি তো ফেল করেছেন। আংশিক ব্যবস্থা নিয়েছি বললে তার পার পাওয়া যাবে না। কি আংশিক? সাসপেনশন। ওর কোনো ভ্যালু আছে সাসপেনশনের? যখন কমিশন বলেছে দুটোই করতে হবে, যদি কমিশন শুধু সাসপেনশন বলতো তাহলে কোনো সমস্যা ছিল না। যখন কমিশন বলেছে যদি এরপর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এর নেগেটিভ একটা বিরাট ইম্প্যাক্ট পড়ে যাবে, আরো অসৎ কর্ম জোর কদমে হবে। আর কমিশন যখন অর্ডার করেছে, কমিশনই পারবে সে অর্ডারকে চেঞ্জ করতে, নিজের থেকে কখনো কেউ পাল্টাতে পারবে না, অন্য কেউ। কমিশন তো বলেনি যে ঠিক আছে আমরা এফআইআর উইথড্র করে নিচ্ছি, অনলি সাসপেনশন, সেরকম তো শুনিনি। ফলে যখন দুটোই করার কথা, অথচ ইনারা বলছেন আংশিক করলাম, তো সেখানে কমিশন কেন ছাড়বে? ফলে কমিশনের কিন্তু ছাড়া উচিত না। প্রথমত এই মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর দ্বিতীয়ত এই ক্ষমতাও আছে কমিশনের, তাদের তরফ থেকে ডিরেক্টলি এফআইআর করার। মানে এখানে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন, সিইও, তিনি করতে পারেন, মানে তাকে দিয়ে করানো হতে পারে, বা দিল্লিতে করানো যেতে পারে, একেবারে চিফ ইলেকশন কমিশনার, তাদের অফিস আছে, সেখান থেকে করানো যেতে পারে। ফলে এই দর্শক এইসব অপশন কিন্তু এখনো খোলা আছে। এফআইআর করার অনেক রাস্তা আছে, কারণ মুখ্য সচিব শোনেননি, যখন উনি শোনেননি তখন উনার বিরুদ্ধে ব্যবস্থা, আর এই ক্ষমতাও আছে কমিশনের, তাদের তরফ থেকেও ডিরেক্টলি ব্যবস্থা নেওয়ার। এখন সেটাই আমরা দর্শক দেখতে চাই যে এরপর কমিশন কি করে। তবে আমি এটুকু বলতে পারি, যদি এরপর কমিশন চুপ করে বসে যায় তাহলে কিন্তু ভালো বার্তা সাধারণ মানুষের কাছে যাবে না, যে ঠিক আছে আংশিক মেনেছে, আমরাও মেনে নিলাম, এফআইআর এখন আর করতে হবে না, বকাঝকা করে দেওয়া হয়েছে, হবে না। তাহলে কিন্তু ওটা যে জন্য করা, কমিশন কি জন্য করছিল? কমিশন এই জন্যই করছিল যাতে করে এই ধরনের সাহস আর কেউ না পান, বা নবান্নে বসে এই ধরনের প্ল্যানিং আর না কেউ কোথাও করতে পারেন, এই জন্যই তো কমিশন করছিল। তো যদি মানে এটা হয়ে থেকে যায় তাহলে তো বুড়া আঙুল দেখানো হয়ে গেল, তাহলে কি করে যারা কাজ করবেন, যেটা কমিশন চাইছে স্বচ্ছভাবে কাজ করার যে ব্যাপারটা, মানসিকতা,
সেটা তাহলে আর কি করে ডেভেলপ হবে? সে তো মানে একই রয়ে গেল, তো সাসপেনশন, দিদির আবার সাসপেনশন, আর ওই তো এফআইআর কি হয়েছে। সুতরাং এটা কিন্তু খুব বাজে হয়ে যাবে। সেই জন্য এবং সব থেকে বড় বিষয় যে বারবার অবজ্ঞা করা, দুবার চিঠি করা হলো 5 তারিখে এবং 8 তারিখে আগস্টের, তারপরে ওই রকম রিপ্লাই দেওয়া হলো, দিল্লিতে তলব করা হলো, তারপরে এই ধরনের ছ্যাঁচড়ামি চলছে, এত দুঃসাহস আসে কোত্থেকে? ফলে এটা বন্ধ করা খুব প্রয়োজন হয়ে পড়েছে, এটা বন্ধ করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। ফলে আমরা দেখতে চাই কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে। আমরা আশাবাদী কমিশন, যেহেতু আমরা দেখছি অনেকটাই কঠোর হচ্ছে দিন দিন, তো আশা করি এই এই ব্যাপারে কঠোর একটা সিদ্ধান্ত নেবে। কারণ এখন অনেক কাজ বাকি রয়েছে, তার মধ্যে সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে এসআইআর সব থেকে বড় কাজ। সুতরাং যদি এক্ষেত্রে কমিশন হালকা করে ছেড়ে দেয় তাহলে কিন্তু ওইগুলো হবে না। তো সুতরাং কমিশনের বড় পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। তো আমরা দেখবো দর্শক কি করে কমিশন। এই যে আজকে সকালে নাকি মেল করে জানানো হয়েছে কমিশনে, তো তার রিপ্লাই কি আসে বা তার পরবর্তী পদক্ষেপ কি করে কমিশন, সেটা দেখার বিষয় রয়েছে। দর্শক, আপনারা বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মতামত থাকে, বলুন তো আপনারা এরপর কি করা উচিত, কার বিরুদ্ধে কি করা উচিত। অবশ্যই দর্শক বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।